হালেলুয়া। জয় যিশু সব জনকে। আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস। এই নতুন এপিসোডে সবজনকে আমি স্বাগতম জানাই। আমি প্রত্যেকজনকে কথা দিয়েছিলাম কি গুড ইভিনিং হলে স্পিড আমি এপিসোড চালু করব, এবং প্রভুর দয়া প্রভুর অনুগ্রহ হলে তাই সম্ভব। এবং পিতা এই সুন্দর সময় আমাকে দিয়েছেন এবং আমিও তোমাদের সামনে আসতে পেরেছি। পরমেশ্বরের ধন্যবাদ করে সবজন কি প্রভু এই সুযোগ আমাদের দিয়েছে। তাই মন খুলে এখন যতজন আমাকে দেখছে সবজন মন করে বলো গুড ইভিনিং হলি স্পিড। সবজন গুড ইভিনিং হলি স্পিড। পরমেশ্বর এই সুন্দর সময় দিয়েছো, পবিত্র আত্মা তোমাকে ধন্যবাদ। গুড ইভিনিং হলি স্পিড। এসো আমরা এই এপিসোডের মাধ্যম থেকে, এই এপিসোডের শুরু থেকে আমরা আগামী দিনেও দেখবো, এবং আমি সে সকল বচন বার্তা তোমাদের সামনে রাখবো। এবং এই এপিসোড আমি বিশ্বাস করি এই এপিসোড হতে পারে 10 মিনিটের, 15 মিনিটের, প্রভুর ইচ্ছাতে। কিন্তু আমি বলতে চাই এবং আমি কথা দিচ্ছি, যখন এই আত্মিক জ্ঞান আত্মিক ভাবে তোমরা তোমাদের জীবনযাপন করবে এবং তোমরা শুনছো আমাকে, তোমাদের পরিবারের পরিস্থিতি পর্যন্ত চেঞ্জ হবে। এবং এই আত্মিক কথা, আত্মিক স্পিড, আত্মিক পরমেশ্বরের যে দয়া, তা কিন্তু বড় আশীষিত তোমাদের জীবনে কার্যকরী করবে। তাই এই গুড ইভিনিং হলি স্পিড এটা তোমরা আনন্দপূর্বক দেখো, আনন্দভাবে শোনো, এবং এই এপিসোডে তোমাদের প্রত্যেকজনকে স্বাগতম জানাই প্রভু যিশু নামের নামে। আমেন। এসো আমি বচনের মাধ্যম থেকে কথা বলতে চাই, বাক্যের মাধ্যম থেকে কথা বলতে চাই, এবং বচন আমাদের কি শেখায়। আজকের বচন, আজকের গুড ইভিনিং হলি স্পিড এপিসোডে, আজকের এই সন্ধ্যাতে বাক্য আমাদেরকে কি শেখাচ্ছেন। পিতার কাছ থেকে আমাদেরকে কেহ কি কেড়ে নিতে পারে? চলো এই বিষয়ে আমি দেখবো। তার জন্য যোহন 10 তার 29-এর বচন আমি আগে দেখবো। যোহন 10-এর 29-এর বচনে লেখা আছে, আমার পিতা যিনি তাহাদের আমাকে দিয়াছেন তিনি সর্বাপেক্ষা মহান, এবং কেহই পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লইতে পারে না। হালেলুয়া। বচনে লেখা আছে পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লইতে পারে না, পিতা মহান। হালেলুয়া। প্রত্যেকজন বলো হালেলুয়া। এবং বচনে লেখা আছে 26-এ, 10-এর 26-এ, কিন্তু তোমরা বিশ্বাস করো না, কারণ তোমরা আমার মেসেদের মধ্যে নহ। যে বিশ্বাস করতেছে কি হ্যাঁ পিতা ঈশ্বর প্রভু যিশুকে যখন আমাদেরকে দিয়েছেন, কারোর ক্ষমতা নেই আমাদেরকে কেড়ে নিতে পারে। যে বিশ্বাস করে যে হ্যাঁ পরমেশ্বর দ্বারা সবকিছু সম্ভব, এবং ঈশ্বর আমাদেরকে জগদীশ সমস্ত মন্দতা থেকে, ঈশ্বর আমাদেরকে জগদীশ সমস্ত অসুচিতা থেকে তিনি আমাদেরকে পরমেশ্বরের কাছে পৌঁছেছেন। কি মহামারী, কি ক্লেশ, কি দুঃখ, কি সংকট, যে কোনো বিষয় আমাদেরকে পরমেশ্বরের থেকে কেউ আলাদা করতে পারে না, কেড়ে নিতে পারে না। আমার প্রিয় বাইবেল আমাদেরকে মেসেজ দিচ্ছে, বাইবেল আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই শিক্ষাকে আমরা যেন গ্রহণ করি। কেন প্রভু যিশু 26-এ বার্তা দিচ্ছেন, কিন্তু তোমরা বিশ্বাস করো না, কারণ তোমরা আমার মেসেজের মধ্যে নহ। প্রভু যিশু যেখানে সুসমাচার দিচ্ছিলেন সেখানে সবজন প্রভু যিশুকে বিশ্বাস করছিল না। তার জন্য প্রভু যিশু এই মেসেজকে দিচ্ছে কি তোমরা যদি আমার হতে। আজ যখন আমরা এক পরিবারের, তখন পরিবারের গার্জেনের কথা আমরা মানি আর শুনি, কারণ আমরা নিজেরা পরস্পরকে জানি আর বিশ্বাস আর ভালোবাসি। তাই যখন আমরা প্রভুর উপরে বিশ্বাস আর ভালোবাসা আনছি, কি প্রভু তুমি আমাদেরকে মন্দতা থেকে বাঁচিয়ে তুমি আমাদেরকে এই সত্য পথকে দেখিয়েছো, তোমার উপরে কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি। এবং আমার ঈশ্বর তোমার দয়া আমাদের জীবন দিয়ে প্রকাশ করেছো। আমি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করি প্রভু, এই সুন্দর দিন আর সময় আমাকে দিয়েছো। প্রভু বলছেন তোমরা আমার মেষ, কারণ তোমরা বিশ্বাস করছো। আর যে কেউ বিশ্বাস করেছে পরিত্রাণ পাবে। হালেলুয়া। আজ এমনটা কোন সিচুয়েশন তোমার মধ্যে আজকে আছে, এমন কোন পজিশন তোমার মধ্যে আছে, বা তুমি এমন কোন পরিস্থিতির মধ্যে আছো, মনে হচ্ছে ঈশ্বর কি আমার সঙ্গে আছেন, প্রভু কি আমার সঙ্গে আছেন, প্রভু কি আমার প্রার্থনা শুনতেছেন, প্রভু পরমেশ্বর তিনি কি আমাকে দেখতেছেন। কন্টিনিউ তোমার মধ্যে এই একটা অপশন চালু হতে পারে। আজ শুরুর দিন, তার জন্য আমি এই প্রচার নিয়ে তোমাদের সামনে কথা বলতে চাই। আমি কি এই সময় প্রার্থনা করবো প্রভু আমাকে শুনবেন? আমি কি এই সময় বাইবেল পাঠ করব? তোমার মনের মধ্যে বিভিন্ন রকমের কথা আর সংকল্প উৎপন্ন হচ্ছে। আমি তোমাদেরকে এক বার্তা, এক মেসেজ দিতে চাই। বাইবেল সেই পুস্তক, মনে রেখো, আমাদের বাপ, আমাদের পিতা ঈশ্বর তার বাণী।
তাই আমরা অল টাইম আমাদের জীবনে যেন আমরা বাইবেলকে পারমিশন দিয়ে রাখি এবং যেন আমরা বাইবেলকে পাঠ করি, কি আমরা পিতার আওয়াজ, পিতার শব্দকে শুনবো। নিয়ম ঠিকানা এগুলো যেন না ভাবি এই নিয়ম সেই নিয়ম বাইবেল পাঠ করার জন্য। কন্টিনিউ যেন বাইবেল থেকে আমরা শিক্ষাকে আমাদের মধ্যে নিয়ে আসি। প্রার্থনা, আমরা ঈশ্বরের সঙ্গে যেন কন্টিনিউ প্রার্থনায় যুক্ত থাকি। প্রভু যিশুর নামের মাধ্যমে যেন আমরা বিশেষ বিশেষ প্রার্থনাগুলোকে আমরা উৎসর্গ করি প্রভুর কাছে। কারণ বচনে যখন লেখা আছে, বাইবেল যখন আমাদেরকে মেসেজ দিচ্ছে, বাইবেল যখন আমাদেরকে এই বার্তা দিচ্ছে, কেহ কেড়ে নিতে পারে না, কারণ পিতা মহান, পিতা মহান, পিতা সবার ঊর্ধ্বে। তাই আজ থেকে তোমার মধ্যে শক্তি আর সাহস উৎপন্ন হোক, তোমার মধ্যে আজ থেকে চেতনার বাক্য আসুক। দেখো 30 প্রভু যিশু চমৎকার বিষয় বলছে, আমি ও পিতা আমরা এক, আমি ও পিতা আমরা এক। প্রভু যে মেসেজ দিচ্ছে, প্রভু যে বার্তা দিচ্ছে, প্রভু যীশু খ্রিস্ট জানেন তার মুখ থেকে যে বাণী বাহির হচ্ছে তিনি কমপ্লিট করবেন। আজ তুমি বলছো, উফ আমার মাথার অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমি বোধহয় আজ প্রার্থনায় বসতে পারবো না। বাইবেল বলছে কেন? কেন তুমি মাথার যন্ত্রণাতে কি করছো? তুমি তোমার শয়নাগারকে বেছে নিচ্ছ, একাকিত্ব ভাবে রুমে বসে আছো, বা ফ্যামিলির সঙ্গে সময় দিচ্ছ, বা তোমার হাতে সব থেকে বড় বিষয় তোমার হাতে যে স্মার্টফোনটা আছে সময় দিচ্ছ। প্রভু বলছে ওই পয়েন্ট, ওই সময় তুমি এসো আমার সামনে বসো, তোমার বিষয় খুলে বলো। মাথার যন্ত্রণা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। বা তুমি বলছো আমি এতটাই ঋণে ডিপ্রেশনে আছি, আমি প্রার্থনাতে বসলে আমার ঋণ, আমার সমস্ত চিন্তাগুলো আমার মধ্যে ঢুকে যায়। প্রভু বলছে বসো। কত জায়গাতে, কত মানুষের কাছে তোমার ঋণ আছে, প্রার্থনাতে বসো। বাইবেল বলছে পরমেশ্বরের কাছে তোমার সমস্ত বিষয় খুলিয়া বলো। প্রভুর আত্মা বলছে তুমি বাইবেলের পড়ো, বাইবেলের বচনকে দেখো, আর প্রার্থনায় তোমার সমস্ত বিষয়কে তুমি খুলে খুলে বলো। তুমি এটা না ভাবো কি আর্থিক চিন্তা আমাকে দূরত্ব করে দিচ্ছে, কি আমার এত চিন্তা তার জন্য আমি প্রার্থনা করতে পারছি না। এটাকে বলা হয় অলস প্রকৃতির ব্যক্তি। দ্বিতীয় অপশন যদি আমি তুলে দাঁড় করাই, তাহলে এখানে আরেকটা বিষয় আসবে, তুমি পিতার কাছ থেকে পৃথক হওয়ার চিন্তা করছো। মনে রেখো, যেই অপশনস এর কারণে তোমার প্রার্থনা করা বন্ধ হচ্ছে, বা যেই অপশনস এর কারণে তোমার প্রভুর সামনে আসা বন্ধ হচ্ছে, পরমেশ্বর তুরি বাজিয়ে সেই পয়েন্টকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে পারে। আর তার সম্ভব প্রার্থনা দ্বারা ঈশ্বরের কাছে তোমাকে পৌঁছাতে হবে। এমন কোন বস্তু নেই, এখানে লেখা আছে দেখো, প্রত্যেকজন আমার পিতা যিনি তাহাদের আমাকে দিয়াছেন তিনি সর্বাপেক্ষা মহান, এবং কেহই পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়ে লইতে পারে না, কোনো ব্যতিক্রমে। এ সকল মন্দতা, মন্দ চিন্তা, মন্দ আত্মা, মন্দ কর্ম, মন্দ কাজ কোনো ব্যতিক্রমে তোমাকে পিতার কাছ থেকে টেনে নিতে পারবে না। কোন মনুষ্য তোমার বিরোধিতা করতেছে, তুমি ভাবছো হয়তো হয় আমার মন্ডলীতে যাওয়া হয়তো হবে না, কারণ যা বিরোধিতা করছে থরি দ্বারা তোমাকে আটকাতে পারে। কারণ ঈশ্বরের প্রকৃত মন্ডলী তোমার ভেতরে, তোমার মধ্যে আছে। হ্যাঁ কি বা না? আজ 2-4 জন মনুষ্য তোমাকে তাড়িত করছে বলে এটা না বাবাকে ঈশ্বরের কাছে তোমার তারা কেড়ে নিচ্ছে। পরমেশ্বরের কাছে এই অঙ্গীকার করো, প্রভুর কাছে কথা তো কি, প্রভু যতক্ষণ আমার শ্বাস আছে, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, প্রভু তুমি আমার এই বডির মধ্যে আমার মধ্যে নিঃশ্বাস রেখেছো, আমি যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত পরমেশ্বর ইমানদারি আর তোমার ধার্মিক ব্যক্তির জীবনযাপন করতে পারি। এই কৃপা, এই অনুগ্রহ পরমেশ্বর তুমি আমার উপরে দান করো, এই আশীর্বাদ তুমি আমার উপরে দান করো পরমেশ্বর। কারণ আমি তোমারই, আমার উপরে কেবল তোমার অধিকার আছে, তোমার বচনে লেখা আছে। প্রভু যিশু, তুমি আমার উপরে আশীর্বাদকে তুমি প্রকাশ করো প্রভু। আমি বিশ্বাস করি পরমেশ্বরের দাসকে তোমাদের বলছি, কোনো ক্ষমতা নেই তোমাদেরকে পিতার কাছ থেকে কেড়ে নিতে পারে, কোনো ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই যে ঈশ্বরের কাছ থেকে আমাদেরকে কেড়ে নেয়। আমরা অনেক সময় চিন্তার কারণে, যে কোনো দুঃখের কারণে আমরা ভাবি প্রার্থনা, বচন পাঠ, এরকম আমরা অনেক কথা ভাবি, কি দূরত্বে থাকি, এখন নয় পরে প্রেয়ারে আসছি, এখন নয় পরে বাইবেল পাঠে আসছি। এটা না করো, আজ থেকে এটা ক্লোজ করো, আজ থেকে কন্টিনিউ এটা চালু রাখো, প্রার্থনার টাইম ফিক্সড রাখো। সর্বক্ষণ তোমার বাইবেল পাঠ করার টাইম যেন একই লেভেল হয়, প্রার্থনা করার টাইম যেন একটা ফিক্স থাকে তোমার জীবনে। এই টাইম আমার প্রেয়ার টাইম, এই টাইম অন্য কারোর সঙ্গে নয়, আমি প্রার্থনায় বসি।
আমার সমস্ত বিষয় আমি মা স্বর্গের পিতার কাছে খুলে খুলে বলবো। মনে রেখো, এমন কোনো বিষয়বস্তু তৈরি হয়নি যা আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে কেড়ে নিতে পারে। তাই তোমার বিশ্বাস, তোমার ভরসা, তোমার জীবনকে তোমাকে আগে নিয়ে যাবে। বিশ্বাসে মজবুত হও, দুর্বল হয়েও না। তুমি জগদীশ্ব ব্যক্তি আর নই যে তোমাকে কোনো কিছু বিষয় নিয়ে তোমাকে দুর্বল হতে হবে। তুমি জগতের মানুষ নয় যে তোমাকে কোনো কিছু বিষয়ে আতঙ্কে থাকতে হবে। মনে রেখো, আজকের এই প্রচার তুমি যেখান থেকে আমাকে শুনছো, যেখান থেকে আমাকে দেখছো, এই মেসেজকে তুমি মনে রেখো, এই বার্তাকে তুমি মনে রেখো। তুমি আজ ঈশ্বরের সন্তান। তোমার মুখ খুলে চাওয়াতে তোমার ঈশ্বর তোমাকে তা দেবেন, তিনি কথা দিয়েছে। তুমি যা প্রভুর কাছে চাইবে, প্রভু তা তোমাকে দেবেন, কথা দিয়েছে। কেন দুঃখ পাচ্ছ? কেন হতাশায় যাচ্ছ? প্রার্থনায় বসো, প্রার্থনায় বসো। সঠিক লিডার তোমার জীবনে থাকুক। বাইবেল পাঠ করো, অবিরত প্রার্থনা করো। তোমাকে কোনো দুঃখ, কোনো কষ্ট কখনোই তোমাকে ধ্বংস করতে পারে না। তোমার মধ্যে এক শক্তি আছে, তোমার মধ্যে এক ক্ষমতা আছে, এটা ঈশ্বর তোমাকে দিয়েছেন। কেউ কেড়ে নিতে পারে না সে ক্ষমতাকে। সেই প্রভুর নামে তুমি সঠিক আর সচেতন হও। প্রভুর নামে তুমি উত্তম ভাবে তোমার জীবনকে তুমি পরিচালনা করো। আর দেখো, প্রভু সত্যি প্রেমময়। প্রভু সত্যি আমাদের জীবনকে অতি উত্তম ভাবে, মনোহর ভাবে তিনি আমাদের জীবনে বড় কার্যকারীকে তিনি করে দেখাবেন। এসো, আমি তোমার জন্য প্রার্থনা করি। এই বচন অনুসারে আমি বিশ্বাস করি প্রভু আমাদের জীবনকে বদলাচ্ছেন, এবং এই বচন অনুসারে প্রভু আমাদের জীবনে আরো বড় বড় পরিবর্তন দিচ্ছেন। যতজন আমাকে দেখছো, যে কোনো জায়গা থেকে দেখছো, হাতকে ওঠাও। পবিত্র পিতা, আমি হাত উঠিয়ে প্রার্থনা করি প্রভু, যতজন সন্তান সত্যি প্রভু আজ বচনকে শুনেছে পিতা, বাক্যকে দেখেছে পিতা পরমেশ্বর, তাদের জীবনে তুমি বলো দয়া করো প্রভু। তাদের এক এক জনকে প্রভু তুমি স্পর্শ করো পিতা। এক এক জনকে তুমি ছুঁয়ো খুদাবাপ। আমাদের ঈশ্বর, আমাদের পিতা, তুমি মহান পরমেশ্বর। তোমার বড় মহিমা, বড় কৃপা আজ তুমি প্রকাশিত করো প্রভু। এদের পরিবারের হার এক জনকে, এক এক জনকে তুমি স্পর্শ করো প্রভু। প্রভু যিশুর নামে স্পর্শ করো পরমেশ্বর। তাদের জীবন থেকে যে কোনো দুঃখ, হতাশা, আতঙ্ককে তুমি উঠে নাও পরমেশ্বর। ডিপ্রেশন, চিন্তাকে তুমি উঠে নাও পরমেশ্বর। আমি বিশ্বাস করি পিতা, তাদের হৃদয়ে তোমার বড় দয়াকে তুমি প্রকাশ করেছো। সব জনকে তুমি ছুঁয়ো, এঞ্জেল সব জনের জীবনকে তুমি পরিবর্তন করো। স্বর্গদূত, আমি বিশ্বাস করি যতজন এই শুনছে, এপিসোডকে দেখছে, তাদের উপরে বড় দয়া, বড় অনুগ্রহকে তুমি প্রকাশ করছো প্রভু। আমি বিশ্বাস করি তোমার বড় মহিমাকে, বড় দয়াকে তুমি প্রকাশ করে দিয়েছো প্রভু। সত্যি যে প্রার্থনাকে গ্রহণ করেছে, তার জীবনে 30 নয়, 60 নয়, সগুণ অভিষেক তুমি প্রকাশ করে দিয়েছো প্রভু যিশুর নামে। সত্যময় পিতা, তুমি তাদের জীবনকে বদলে দিয়েছো প্রভু যিশুর নামে। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন, হালেলুয়া। গড ব্লেস অল। আমি বিশ্বাস করি এই এপিসোড এবং এই বচনের মাধ্যমে আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে কিন্তু যে বিশ্বাসের দুর্বলতা হয়ে গেছিল, তা আবার পুনর্বৃদ্ধি পাচ্ছে। তোমরা যতজন চাও এটা আরো ব্যক্তির কাছে যাক, এই মেসেজ, এই প্রার্থনা তোমরা আরো ব্যক্তির কাছে পাঠাও, আরো ব্যক্তির কাছে তোমরা প্রচার করো, এই বার্তাকে পাঠাও। এবং যারা আমাদের ফেসবুক এবং ইউটিউবে নতুন দেখছো, তোমরা ফেসবুক থেকে দেখলে তোমরা চ্যানেল ফলো করে আমাদের সঙ্গে থাকো। কারণ পরমেশ্বরের বার্তা, পরমেশ্বরের মেসেজ আমরা দিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছো, তোমরা যদি নতুন দেখো, চ্যানেলে সাবস্ক্রাইব করো। কারণ এই ইউটিউব চ্যানেল এবং খোলার একটাই উদ্দেশ্য, ঈশ্বরের বার্তাকে আরো দূরে পৌঁছে দেওয়া। তুমি যদি চাও যে হ্যাঁ আমি এই কার্যকারী করবো, ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকবো এবং ঈশ্বরের কার্যকারীকে আগে বাড়াবো, চ্যানেলকে তুমি সাবস্ক্রাইব করতে পারো। একটা ক্লিকে তোমার এই চ্যানেল সাবস্ক্রাইব হবে, এবং প্রত্যেকটা নতুন নতুন আপডেট তোমার কাছে যাবে। তোমার একটা শেয়ারে অসংখ্য ব্যক্তি আজ তারা পাপ থেকে আবার ফিরে আসবে। তাই মন ফেরাও, আর পরমেশ্বরের রাজ্যের জন্য কিছু না কিছু করো। দেখো, এটাও তোমার সেবা। আজ তুমি যদি এরা যদি এই কার্যকর তুমি করতেছো প্রভুর রাজ্যের জন্য, এটাও তুমি প্রভুর সেবাই করতেছো। কারণ তুমি একজন ধার্মিক ব্যক্তি হয়ে আরেকজন অধার্মিকের কাছে এই সুসমাচার পাঠাচ্ছ। এবং এতদিন তোমার কাছে অনেক চ্যানেল সাবস্ক্রাইব হয়ে আছে, অনেক চ্যানেল তুমি ফলো করেছো। আজ যখন সুসমাচার দ্বারা কোনো চ্যানেল আজ তোমার সামনে এসছে, ফলো করো, সাবস্ক্রাইব করো, আর দেখো প্রভুর মহিমা তোমার জীবনে অবিরত হবে। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো এপিসোডে। প্রভু তোমাদের সবজনকে দীর্ঘ আয়ু দিক, সবার জীবনে পরমেশ্বর বড় মহিমা করুক। হালেলুয়া। সবজনকে জয় যিশু। গড ব্লেস অল।